নমস্কার মাননীয়া শুভনন্দন, প্রণাম নেবেন। কালকে রাত্রেবেলা আপনার বক্তব্যটা শুনলাম। আপনি নাকি পরিযায়ী শ্রমিকদের বাংলায় ডাকছেন। তো আমি বর্তমানে রাজস্থানের রাজধানী জয়পুর থেকে বলছি, একদম ঠিক বিধানসভার সামনে থেকে। ঠিক আছে, তো বলছিলাম সঠিক সময়ে যদি আপনি আমাদের বাংলায় কাজ দিতে পারতেন তাহলে আজকে আমাদের এত দূরে ভিন রাজ্যে আসতে লাগতো না। ঠিক আছে, আর দ্বিতীয়ত কথা, এখানে কোনো বাঙালির উপরে অত্যাচার হচ্ছে না। আমি একদম প্রকাশ্য দিবালোকে, এখন বাজে সন্ধ্যা 7টা, প্রকাশ্য দিবালোকে এখানে বাংলায় কথা বলছি, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। ঠিক আছে, রাত্রি এখানে মোটামুটি 9 থেকে 10 লাখ বাঙালি থাকে। আমি একজন রাজবংশী ছেলে। ঠিক আছে, মাসে 30 থেকে 35 হাজার টাকা এখানে আরামসে কাজ করি। আপনার কাছে একটা প্রশ্ন থাকলো, বাড়িতে যে আমাদের ডাকছেন মানে বাংলায়, ওখানে গেলে আমাদের কয় টাকার কাজ দিবেন এটা একটু জানাবেন মাননীয়া। ঠিক আছে, শুভনন্দন। নমস্কার মাননীয়া করে মমতা ব্যানার্জিকে যে পুরা ধুইয়ে দিল। রিসেন্টলি মমতা ব্যানার্জি একটা ভাষণ দিয়েছে, বলেছে কি যে বাইরের রাজ্যে যত যা পরিযায়ী শ্রমিক আছে তারা আসুন, তাদের জন্য আমরা ক্যাম্প বানিয়ে দেব, তাদেরকে রেশন কার্ড বানিয়ে দেব, তাদেরকে জব কার্ড বানিয়ে দেব। আমরা যদি একটা রুটি খাই সেই রুটিটার এক খানা তাদেরকে খাওয়াবো। রিসেন্টলি ভাষণ দিয়েছে। কেন? কারণ বলা আছে বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিকদের অত্যাচার করা আছে। সেই উদ্দেশ্যে একটা আমাদের পশ্চিমবঙ্গের এই নাগরিক, ভাষণটা আপনারা শুনলেই, উনি রাজস্থানে কাজ করে, কত মাসে 30 থেকে 25 হাজার টাকা ইনকাম হয়। উনি বললেন কই রাজস্থানে তো বলছে কোনো বাঙালিদের উপর অত্যাচার হয় নাই, এখানে বলছে 9 থেকে 10 লাখ বাঙালি আছে, কোনো বাঙালির সঙ্গে অত্যাচার হয় নাই। আমি যদি বলছি আমরা যদি পশ্চিমবঙ্গে যাই, আপনারা বলছে কই টাকার কাজ দেবেন, উনি প্রশ্ন করেছেন। বাস্তবে কিন্তু মমতা ব্যানার্জি এদেরকে নিয়ে আসার কথা বলে নাই। আপনাদেরকে বুঝতে হবে, মমতা ব্যানার্জি পরিযায়ী শ্রমিকের নামে বাংলাদেশের রোহিঙ্গাগুলোকে আনতে চাইছে পশ্চিমবঙ্গের মধ্যে। বুঝতে হবে এই যে যারা রিয়েল আমাদের পশ্চিমবঙ্গের নাগরিক, যারা রিয়েল আমাদের পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু, বাঙালি বাসিন্দা, যারা বাইরের রাজ্যে গিয়ে কাজ করছে, তাদের উপর কোনো অত্যাচার হয় না। এমনকি বাঙালি যারা মুসলমান আমাদের পশ্চিমবঙ্গের রিয়েল নাগরিক, তাদের উপরও কোনো অত্যাচার হয়নি। কাদের উপর অত্যাচার হচ্ছে? যারা বাংলাদেশি রোহিঙ্গা মুসলিম, যারা কী করেছে আমাদের পশ্চিমবঙ্গে ফেক আধার কার্ড, ফেক ভোটার কার্ড বানিয়ে নিয়ে বাইরের রাজ্যে গিয়ে সন্ত্রাসবাদ চালাচ্ছে, আতঙ্কবাদ চালাচ্ছে, বাইরের রাজ্যে গিয়ে কাজ করছে। সেই বাংলাদেশি রোহিঙ্গাগুলোকে বাইরের রাজ্যে কী করা আছে, উত্তরপ্রদেশ, আসাম, মহারাষ্ট্র, রাজস্থান, হরিয়ানা, দিল্লি, এইসব রাজ্যে কী করা আছে, চিহ্নিত করা আছে। আর তাদেরকে ঘুরিয়ে হেলিকপ্টারে করে চাপায়, বুলডোজারে করে চাপায় বাংলাদেশ পাঠানো হচ্ছে। সেই মমতা ব্যানার্জি পরিযায়ী শ্রমিকের নামে কী করছে, সেই বাংলাদেশি রোহিঙ্গাগুলোকে পশ্চিমবঙ্গে আনতে চাইছে, যেগুলোকে বাইরের রাজ্যে কী করছে, ধরে নিয়ে আর বাংলাদেশে ডিপোর্ট করা আছে। সেই বাংলাদেশি রোহিঙ্গাগুলোকে মমতা ব্যানার্জি আনতে চাইছে। মমতা ব্যানার্জি রিসেন্টলি বলল কি যে 22 লাখ পরিযায়ী শ্রমিক আছে, তাদেরকে আসার জন্য বলছে, তাদের জন্য ক্যাম্প বানানোর কথা বলছে। আপনারা বলুন, যদি ওগুলো আমাদের পশ্চিমবঙ্গের নাগরিক হয়, আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়, আমাদের পশ্চিমবঙ্গের বাঙালি হয়, তাহলে কি তাদের পশ্চিমবঙ্গে থাকার ঘর নাই? আপনারা বলুন, তাদের জন্য ক্যাম্প কেন না বানানো হবে? আপনারা বলুন। মমতা ব্যানার্জি এই জন্য একটা ভয়ানক প্ল্যান। সেই বাংলাদেশের রোহিঙ্গাগুলার তো কোনো জায়গা নাই পশ্চিমবঙ্গে, তাদের জন্য ফেক আধার কার্ড, ফেক ভোটার কার্ড বানানো হয়েছে। তারা বাইরের রাজ্যে গিয়ে সন্ত্রাসবাদ চালাচ্ছে। সেই রোহিঙ্গাগুলোকে নিয়ে আসে কী করছে, তাদেরকে ভোট ব্যাংকের জন্য ইউজ করার চেষ্টা করছে মমতা ব্যানার্জি। সেই রোহিঙ্গাগুলোকে নিয়ে আসার কথা বলছে মমতা ব্যানার্জি, কোনো পরিযায়ী শ্রমিক নিয়ে আসার কথা বলে নাই। কারণ যারা রিয়েল পরিযায়ী শ্রমিক তাদের উপর কোনো অত্যাচার হয় নাই, কোনো কিছু হয় নাই, তারা পশ্চিমবঙ্গে আসতেও চায় নাই, কারণ পশ্চিমবঙ্গে রোজগার নাই। একটা মানুষ যদি মাসে 30-40 হাজার টাকা ইনকাম করে, পশ্চিমবঙ্গে আপনারা জানেনই মানুষের জন্য কোনো রোজগার নাই, সে কি চাইবে পশ্চিমবঙ্গে আসে থাকতে? কবু চাইবে নাই। সেই জন্য ওনারা আসবে কোনে, মমতা ব্যানার্জি ভালোভাবে জানে ওনারা আসবে কোনে। কারা আসবে? বাংলাদেশি রোহিঙ্গাগুলো। কারণ তাদেরকে ধরপাকড় করা আছে বাইরের রাজ্যে, তারা আসতে বাধ্য। সেই রোহিঙ্গা মুসলিমগুলো, বাংলাদেশি রোহিঙ্গাগুলো পশ্চিমবঙ্গে আসবে। আর মমতা ব্যানার্জি কী করবে? তাদের জন্য ভোট ব্যাংকের জন্য ইউজ করবে।
এইটা মমতা ব্যানার্জির প্ল্যান। কোনো বাঙালি হিন্দু আনার পশ্চিমবঙ্গ প্ল্যান নাই, বাংলাদেশি রোহিঙ্গিয়াগুলোকে আনার প্ল্যান। আর বাইরের রাজ্যে কোনো বাঙালিদের সঙ্গে অত্যাচার হয় নাই, বাংলাদেশিদের সঙ্গে অত্যাচার হচ্ছে, বাংলাদেশিদেরকে ধরপাকড় করা হচ্ছে। কিন্তু ওইটার আড়ালে উনি কী করতে চাইছে, বাংলাদেশি রোহিঙ্গিগুলোকে নিয়ে আসতে চাইছে, তাদের জন্য ক্যাম্প বানাতে চাইছে, তাদের জন্য জব কার্ড বানাতে চাইছে, তাদের বলছে স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হবে, সব কিছু বলছে। কারণ কি 2026-এ ভোট আসছে, কোনো করে আমাকে ভোটটা জিততে হবে 2026-এ। আরেকবার জিতে যাক, তারপরে ঘুরিয়ে তাদেরকে বাইরের রাজ্যে পাঠান দেওয়া হবে। যাও কাজ করো, কাজ করে কিছু টাকা ইনকাম করো, সন্ত্রাসবাদ চালাও, এই করো। আর আমাদের পশ্চিমবঙ্গের একটু ইকোনমিটা বাড়া, কারণ পশ্চিমবঙ্গে তো কোনো উন্নতি নাই, ডেভেলপ নাই। পশ্চিমবঙ্গের মানুষের কাজ করার কোনো রোজগার নাই। আমাদের গ্রামও অনেক মুসলমান আছে যারা বাইরের রাজ্যে কাজ করে, কই তাদের উপর তো অত্যাচার হয়নি, কারণ তারা রিয়েল আমাদের পশ্চিমবঙ্গের নাগরিক। তাদের উপর অত্যাচার হচ্ছে যারা বাংলাদেশি রোহিঙ্গা, এটা আপনাদের বুঝতে হবে, কোনো বাঙালিদের সঙ্গে অত্যাচার হয়নি। কিন্তু যেহেতু মমতা ব্যানার্জি একটা ভয়ানক পলিটিশিয়ান, দীর্ঘদিন ধরে তাদের ভোট ব্যাংকে জিতে আসছে, সেই জন্য এই কাজটা করছে। না তো জাস্ট আপনারা ভাবুন 26,000 লোকের চাকরি চলে গেলো, তাদের কথা তোয়াক্কা করছে না। পশ্চিমবঙ্গে নাগরিকগুলো চাকরি পাচ্ছে না, সেই দিকে ভাবছে না। কারণ কি? কারণ মমতা ব্যানার্জি জানে সেই ভোটে আমি জিতবও নেই, আমার জিতার একটা উদ্দেশ্য বাংলাদেশি, তাদের ভোটে আমরা জিতবো। সেই জন্যে বাংলাদেশি রোহিঙ্গিয়াদের জন্য এত কিছু করছে। আর 2026-এ চুনাব জিতার এটা একটা ভয়ানক প্ল্যান, কারণ মমতা ব্যানার্জি জানে 80টা বিধানসভা ভোটে আমি জিতবই কনফার্ম। কারণ 80টা বিধানসভা এমন আছে যেখানে মুসলিম পপুলেশন বেশি, সেই জন্য জানে যে 80টা বিধানসভা জিতবই। আর বাকি কোনো করে জিতার একটা প্ল্যান আছে। ভয়ানক পলিটিশিয়ান। বাকি ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বহুত মোটিভেশন পাবো, তাই লড়াইটা আর জারি রাখতে পারবো। জয় হিন্দ, জয় ভারত।